আমাদের মাঝে প্রধানমন্ত্রী আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব গর্বপূর্ণ বন্ধু নোয়াখালী এবং থেকে নির্বাচিত 5 দলের মাননীয় সংসদ সদস্য ভোটে নির্বাচিত। এটা একটা দিনের ভোট রাখতে জনসাধারণের ভোটে নির্বাচিত আমাদের মাঝে আজকে আলোচনা সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আহ্বায়ক, সাবেক এমপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির মহাসচিব, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব ইমরান সালুদ্দিন, জাতীয়তাবাদী বামদলের সদস্য সচিব কাজী আবুল হোসেন, আমাদের জাতীয়তাবাদী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সাধারণতা আমরা আজকে সমবেত হয়েছি দেশের মধ্যে যখন খালেদা জিয়া যাতে আমরা মুক্ত করতে পারি এবং তাকে মুক্ত করে বিদেশের মাটিতে সুচিকিৎসা আদায় করতে। আজকে আমাদের দেশ 2টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে ভারতের পক্ষে কিছু লোক আছে, শেখ হাসিনার নেতৃত্বে যারা এখানে বিনা ভোটের সরকার। আরেকটি হচ্ছে বিএনপির নেতৃত্বে আমরা যারা আছি, সরকার আশীর্বাদ, আমরা হচ্ছি দেশের স্বাধীনতার পক্ষে। আজকে কিন্তু আরেকটি কারণে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রবাসীর আন্দোলনে যে যুদ্ধ হয়েছিল 1757 সালে, সেই যুদ্ধে 23শে জুনে সেই নাটকে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সিরাজউদ্দৌলা ছিলেন এবং তার পতন হয়েছিল। মীর জাফর ব্রিটিশদের সহযোগিতায় বাংলার মসনদ দখল করেছিলেন। সিরাজউদ্দৌলার যখন পতন হল তখন তিনি মুর্শিদাবাদ থেকে নৌকা যোগে আপনার রাজধানী ত্যাগ করছিলেন। রাজধানী ত্যাগ করার পরে ভগবান গালায় গিয়া একটি মসজিদে তিনি রাত্রি যাপন করেছিলেন। সেই মসজিদের যে ইমাম মুতাল্লিম মুন্সি, আপনার ভালো রকমের আপনার ওয়াজ নসিহত করেন, সেই মুন্সি তাকে মুতাল্লিম নাম ছিল দানেশ ফকির। তিনি এই ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিলেন সিরাজউদ্দৌলাকে এই আজকের এই 27 তারিখে, এবং স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। আজকে যেভাবে ভারত আজকে আমাদের এখানে রেলপথ করার জন্য চেষ্টা করছে এবং শেখ হাসিনা যেভাবে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাদেরকে বিনা ভোটে এই যে 15 বছর যাবত রাখতেছেন, এইটা হচ্ছে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনার দখল করার জন্য। কারণ আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের এই স্বাধীনতা আমরা রাখবো কি রাখবো না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা ভারতের করতলগত হব কি হব না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে 1757 সনে আম্রকাননে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে এই বাংলাদেশে না হয়। 27 তারিখে সিরাজউদ্দৌলাকে অ্যারেস্ট করা হয়েছিল মীর জাফরের ভাই মীর কাসেমের নেতৃত্বে। তাকে সেই ভগবান গলা থেকে তাকে মুর্শিদাবাদে নিয়ে যায় তাকে একটি কারাগারে রাখা হয়েছিল এবং তাকে 2 তারিখ দিবাগত রাত্রে মীর জাফরের মীর জাফরের ছেলের হুকুমে তাকে হত্যা করা হয়েছিল এবং সেদিন স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। সেই হত্যার পরে সিরাজউদ্দৌলার যে স্ত্রী ছিল লুৎফুন্নেছা, তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল মীর জাফরের পুত্র মিরন। কিন্তু সেই লুৎফুন্নেছা বলেছিলেন যে আমি হাতির পিঠে সোয়ার হয়েছি, আমি কিন্তু গাধার পিঠে সোয়ার হতে চাই না।
তেমনি ভাবে আমরা এখন হাতির পিঠে আছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমরা কিন্তু গাধার পিঠে সোয়ার হওয়ার জন্য এই দেশ স্বাধীন হয় নাই। এই দেশ কিন্তু গাধার পিঠে সোয়ার হওয়ার জন্য স্বাধীন হয় নাই। এখন আবার আমাদের মধ্যে অনেকে গাধা তো দূরে থাক, খরগোশের পিঠেও সোয়ার হতে চায়। তাদেরকে উপযুক্ত শিক্ষার মাধ্যমে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে রক্ষার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মুক্ত করতে হবে। যত যা কিছুর প্রয়োজন আছে সমস্ত কিছু আমাদের বাস্তবায়ন করতে হবে। আজকে বিএনপির এখানে 2 জন ভাইস চেয়ারম্যান আছেন, একজন নবনিযুক্ত যুগ্ম মহাসচিব আছেন। আমরা বিএনপি আলারা আমরা কাজ করি দেরিতে, আমরা ওই আপনার দিনের কাজ রাত্রে করি। যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হলো সেদিন আমরা করলাম কি? সেদিন তো ঢাকা শহরে 50,000 লোকের সমবেত হয়েছিল এবং সমস্ত দেশের জনগণের মধ্যে ঢাকা শহরে একটা ভূমিকম্প অবস্থার জন্য আজকে কি জানো কি হয়। কিন্তু সেদিন আমরা করলাম কি, গাড়িতে করে ম্যাডামকে জেলখানায় দিয়ে আসলাম। আবার কিছু কিছু লোকরা দেখলাম তাকাইয়া যে আপনার বেগম জিয়ারা কি জেলেই নিল না আবার ওইখান দিয়ে বাসায় দিয়ে আসলো। আজকে আমরা আপনার 6 বছর পরে আপনার 3 দিনের কর্মসূচি ঘোষণা করছি। সেদিন কর্মসূচিতে তো অসুবিধা কি ছিল? কার কাছে বলছে যে বেগম জিয়া আমার জন্য তোমরা হরতাল করবা না, জ্বালাও পোড়াও করবা না? এটা কার কাছে বলছে? এটা একটা বাহানা সৃষ্টি করছে। এটা একটা বাহানা সৃষ্টি করে গতর বাঁচাইছে হয়েছে আপনার নিজেদের জানমাল রক্ষা করছে। কিন্তু জানমাল আর রক্ষা করা যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে। মুক্ত করে তাকে বিদেশে চিকিৎসা করে তাকে আবার সুস্থ করে আমাদের নেতৃত্ব গ্রহণের সুযোগ করে দিতে হবে এবং দেশকে রক্ষার আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে। আমি একটি গল্পের মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করব। গল্পটি হচ্ছে আপনার একদিন ওই বনের রাজা সিংহ ওই শ্রীগালরে বললো যে ভাই এই তুমি আমার খাদ্য জোগাড় করো। শ্রীগালে যাই আপনার ঘোড়ার কাছে কয়েছে সিংহ কইছে তোমারে যাইতে, সিংহ রাজত্ব করবে না, সে বয়োবৃদ্ধ হয়ে গেছে, তোমারে রাজত্ব লিখে দিবে। তা ঘোড়ায় কয়েছে শালা তো শ্রীগালের কাজ তো করা, তো এত ভালো হইল কেমন? তো এত ভালো হওয়ার কথা না। তা ঘোড়ায় কয়েছে ভাই তুই যাই রাজত্ব কর, আমি আর ওদিকে যাবো না। গেছে ময়ূরের কাছে, ময়ূর যাই কইছে আপা আজকে তো আপনার খুব ভালো দেখা যাচ্ছে, আপনার এই সিংহ ডাকছে আপনার রাজত্ব দিবে, চলেন। বলছে না রে ভাই আমি যাবো না, তুই যাই কর। গেছে গাধার কাছে, গাধায় রাজি হয়ে গেছে, সিংহের কাছে গেছে। সিংহ আপনার দরগা কান দুইটা আপনার সিরিয়া লাইছে, দোনো কান সিরিয়া লাইছে। এখন যাই দূরে যাই আর গাধায় কানতেছে। তা সিরিগালের তো হলো সঙ্গে বুদ্ধি, যাইয়া বলতেছে যে ভাই তোমার যদি কান যদি সিরিগা না হালায় তাহলে তুমি ওই রাজমুকুর পরবা কিভাবে? এই জন্য তোমার কান সিরিয়া লাইছে, চলো তোমার আবার চাই, তোমারই দেবে রাজত্ব। আবার গেছে বড় এবার আপনার গাধার ল্যাস ছিল, ল্যাস সারি সিরিয়া লাইছে। এখন যাই দূরে যেয়ে কানতেছে। এখন দেখ চলো তুমি কান্দো কেন? ওই ল্যাস থাকলে তো তুমি চেয়ারে বইতে পারবা না, এই জন্য তোমার ল্যাস সিরিয়া হালানো হয়েছে, চলো তো যাই, তোমারই দেবে রাজত্ব। এইবার গেছে বড় আপনার সিংহে করছে কি ধরিয়া আপনার এই আপনার গতর এক জায়গায় নেছে আর মাথা এক জায়গায় নেছে। কারণ ওই সিংহে আপনার এই খাইতেছে, গোস্ত খাইতেছে, আর শ্রীগালে কইছে যে ওই মাথার মধ্যে বেরেন আছে ওইটারে খাইতেছে। এখন সিংহে কইতেছে এই ছালা এই বেরেন করলে কি? ওইটা তো আমার প্রিয় খাদ্য। বলে যে হুজুর বেরেন বেশি ছিল না, বেরেন যদি থাকতো তাহলে কি 3 বার আপনার কাছে কেউ আহে? তা আমাদের দেশের আজিজ আপনার এই যে এটা আর বলে কি বেনজির এই সমস্ত লোকের যদি বুদ্ধি থাকতো তাহলে শেখ হাসিনার কথা কেউ শোনে? এত বেঈমানের কথা কেউ শোনে? বা এখনো যারা এই যে চাকরিজীবী আছে প্রশাসনের, তারা যে শেখ হাসিনার কথা শুনতেছে, এই বুদ্ধি আক্কেল থাকলে কি কেউ শোনে? কাজে আমি সকলকে সজাগ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব
অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন সাহেব, অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন সাহেব। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনা দোয়া বিলাত মাহফিল এবং আলোচনা সভা শ্রদ্ধাভাজন বন্ধুবর সভাপতি উপস্থিত রয়েছেন এদেশের প্রতিবাদী কণ্ঠ। আমরা যখন ছোট ছিলাম আমরা যাদের দিকে হা করে তাকিয়ে থাকতাম আজকে দুলুভাই কি বক্তব্য দিচ্ছে, আমরা দুলুভাইয়ের দিকে তাকিয়ে থাকতাম দুলুভাই আজকে কি হুঙ্কার দিচ্ছে, আমরা তাকিয়ে থাকতাম ইমরান সালেহ প্রিন্স ভাই কি দপ্তর থেকে কি প্রেস দিচ্ছে, আগামী দিনে আমরা আন্দোলনে যাব। আমি আমার কথা অন্যদিকে যাব না, আমি আমার নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি অত্যন্ত ছোট মানুষ, এই টেবিলে যে কয়েকজন বসে আছে সবাই আমার রাজনীতিক গুরু, আমি ছোট্ট একজন আইনজ্ঞ একজন আইনজীবী হিসাবে আজকে সংগঠনের একটা দায়িত্বে আছি। সে কারণে শুধু বলতে চাই কোথায় হারিয়ে গিয়েছে আমাদের সে 1996-97 সালের আন্দোলন, যে আন্দোলনে পিকেটিং করেছি রাজপথে, আমরা ওয়ার্ল্ড কাপ কি ইমরান সালেহ প্রিন্স ভাই থেকে সাথে আমরা পালিয়ে বেরিয়েছি, আবার পুলিশকে হামলা করেছি। কোথায় ছিল সে আন্দোলন যেদিন বরকতুল্লাহ ভুলু ভাই স্লোগানের নেতৃত্ব দিয়েছে? কোথায় ছিল সে আন্দোলন আজকে যেই সময় আমাদের শামসুজ্জামান দুলু ভাই হুঙ্কার দিলে নেতৃবৃন্দ রাজপথে চেপে পড়েছে? প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমার বন্ধু তার ব্যানার লিখেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে। আপনারা জেনে অবাক হবেন, গতকালকে বিএনপির যৌথ সভা ছিল, আমাদের স্ট্যান্ডিং কমিটির সমস্ত অভিভাবকরা ছিল, বলছে আর আমরা কোনো সেমিনার সিম্পোজিয়াম ঘরের মধ্যে বসে কোনো দাবি কোনো মুক্তি এই দামি নির্বাচনের কাছে চাই না। আপনারা কি চান? কথা বলেন, চান? আমরা কি আমাদের নেত্রীর মুক্তি চাই নাই? আমাদের নেত্রীর সুচিকিৎসা চাই নাই? কিন্তু এই জানোয়ার, এই হায়না, এই দামি, এই খুনি হাসিনা এবং তার দোসররা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কোনো কাজের কারণে কোনো দুর্নীতির কারণে বেগম খালেদা জিয়াকে আটক রাখে নাই। একটি মাত্র কারণে রেখেছে যে বাংলাদেশের একমাত্র জনপ্রিয় নেত্রী যিনি যতগুলো আসনে নির্বাচন করেছেন কোন আসনে উনি ফেল করেন নাই, সেই নেত্রীকে যদি বাইরে রাখা হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না। কথা বলেন ঠিক না? সে কারণে আজকে আগামী 29 তারিখ বিএনপি থেকে ঘোষণা এসেছে আর কোন দফা নয়, দফা একটি। দফা কয়টি? বিনা শর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। আপনারা কি আমার সাথে একমত? আমি নেতৃবৃন্দের কাছে আবেদন করতে চাই, নিবেদন রাখতে চাই, আমরা আর কোন সেমিনার সিম্পোজিয়াম করে সময় নষ্ট করবো না। আমরা রাজপথে আন্দোলন করবো, প্রয়োজনে জীবন দিব দেশের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য। আপনারা একমত? ইনশাআল্লাহ আসুন আমরা আল্লাহর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি এবং নেত্রীকে যদি আমরা মুক্ত করতে পারি, নেত্রীকে আমরা যেখানে মন চাই সেখানে চিকিৎসা করতে পারবো। আরে ভাই, সারা শরীরে ব্যথা, ওষুধ দিব কোথা? ভাই প্লিজ, সারা শরীরেই ব্যথা, ওষুধ দিব কোথা? যেই জিয়া পরিবার, বাংলাদেশের ফাউন্ডার, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের মায়া, পরিবারের মায়া, স্ত্রীর মায়া সবকিছু ত্যাগ করে নিজে হাতে অস্ত্র নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করলেন, সেই রাষ্ট্রপতির স্ত্রী, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঈদের পরের দিন অসুস্থ হয়ে পড়লেন। ম্যাডামকে রাত্রেবেলা হাসপাতালে নিয়ে যাবে, ইউনাইটেড হাসপাতাল গাড়ি দিল না। কত নির্লজ্জ, কত বেহায়া দেশে আমরা বসবাস করি। আগামী দিনে বিএনপি যদি কখনো ইনশাআল্লাহ ক্ষমতা আসে, আমরা এটার সুস্থ তদন্ত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আসুন নেত্রীকে মুক্ত করার জন্য রাজপথে যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়ে নেত্রীকে মুক্ত করব। এই হোক আজকে এই জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের দোয়া অনুষ্ঠানে এসে আমাদের সফল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল জিন্দাবাদ। তারেক রহমান দিনের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম। ভাই ভাই আপনি এত ভাই এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিএনপির নির্বাহী কমিটির
অন্যতম সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি জনাব আকামা মুজাম্মেল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে চিকিৎসার জন্য আজকের এই অনুষ্ঠানের সুস্থতার জন্য দোয়া মিলাদ মাহফিলের সংগ্রামী সভাপতি জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াসউদ্দিন খোকন, আজকে সভার প্রধান অতিথি এবং বিশেষ অতিথি দুজন আমার রাজনৈতিক গুরু, আজকে সভার প্রধান অতিথি সাবেক মন্ত্রী, সাবেক এমপি, নোয়াখালী বেগমগঞ্জের কৃতি সন্তান, আমি যার হাত ধরে যুবদলে রাজনীতি আমি শুরু করেছি, সে আমার প্রিয় নেতা সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু ভাই উপস্থিত, আজকের বিশেষ অতিথি আমি ছাত্র জীবন যার সাথে আমি ছাত্র রাজনীতি করেছি সে আমার আরেক গুরু, সাবেক ছাত্র দলের সভাপতি, এরশাদ বিরোধী আন্দোলনে যার নেতৃত্বে আমরা এরশাদের পতন ঘটিয়েছি, অন্যতম রূপকার সাবেক এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান, বসিয়ার নেতা শামসুজ্জামান দুদু ভাই উপস্থিত, রাজপথের আরেক কালের ক্রমান্বয়ে শুরু থেকে আমরা যার সাথে পলিটিক্স করেছি, আজকে বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, আমাদের মাঝে ওলামা দলের সাধারণ সম্পাদক, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশের সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আজকে যে মিলাদুদ দোয়া মাহফিলে আমরা উপস্থিত হয়েছি সেটি বাংলাদেশের 1 নম্বর সিটিজেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা, উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের প্রথম সিটিজেনশিপের একজন নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য দাবি রেখে আজকের এই অনুষ্ঠান। প্রিয় ভাইয়ের আমার, দাবি আমরা কার কাছে করব? কুকুরের লেজে যদি 10 মণ ঘি দেওয়া হয়, কুকুরের লেজ কিন্তু সোজা হবে না। একটি অসভ্য বর্বর সংগঠন ফ্যাসিস্ট রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আবেদন করে কোনো লাভ হবে না। আমাদের দুর্বার আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, এর বাইরে আমাদের আর কিছুই নাই। আমার পূর্বের বক্তা সাবেক ছাত্রনেতা ওলামা দলের সাধারণ সম্পাদক বলেছে, এই রুদ্ধদ্বার বিল্ডিং এর ভিতরে বসে খুনি হাসিনার পতন আমরা আশা করতে পারি না। রাজপথে আমাদের সেই 90-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বৈরাচার এরশাদের পতন আমরা যেভাবে ঘটিয়েছি, রাজপথে আমাদেরকে সেই মনোবল নিয়ে নেমে সংগঠনকে শক্তিশালী করে আবার রাজপথের আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট স্বৈরাচারের সরকারের পতন ঘটাইতে হবে। তবেই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো। সারা বাংলাদেশে অসংখ্য নেতাকর্মী আজকে এই খুনি হাসিনার জেলখানায় বন্দী, আমি সকলের মুক্তির দাবি করি। আমি অবিলম্বে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে রাজনীতি করার জন্য তাকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে চিকিৎসার
ব্যবস্থা করার জন্য অনুমতি দিয়ে এই সরকার বড় মনের পরিচয় দিবে। অন্যথায় উগান্ডার ইদি আমিন, ফিলিপাইনের মার্কোস এবং অন্যান্য স্বৈরাচার পৃথিবীর যেভাবে পতন হয়েছে, খুনি হাসিনার পতন সেভাবে হবে, এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান জনাব লায়ন মোহাম্মদ ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, তাকে ধন্যবাদ জানাই, এবং প্রধান অতিথি জনাব বরকতুল্লাহ বুলু, সাবেক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং প্রধান বক্তা জনাব শামসুর রহমান দুদু, শামসুদ্দিন দুদু ভাই, আমাদের শামসুজ্জামান দুদু ভাই আমার খুবই প্রিয় একজন ব্যক্তি এবং সজ্জমী, এবং যাকে সাদা মনের মানুষ বলা যায়। এবং মঞ্চে আরো উপস্থিত আছেন আরেকজন যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স, এবং বিএনপির নির্বাহী সদস্য এবং অন্যান্য সদস্যপতির প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি দুইটি কথা বলেই শেষ করব, যেহেতু সময় অনেক গড়িয়ে গেছে। আসলে সেদিন যদি কালুরঘাট থেকে সেই শব্দটা না আসতো, আমি জিয়াউর রহমান ডিক্লেয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য বাংলাদেশ, সেদিন যদি ওই শব্দটা না আসতো, হয়তো বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম হতে পারত। তার এই কণ্ঠস্বর এবং বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টের সহধর্মিণী, তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং আপসীর নেত্রী, গণতন্ত্রের মা আজকে অসুস্থ। অনেক সুযোগ হয়েছিল ওনার দেশ থেকে ছেড়ে যাওয়ার, সেই সুযোগ করে দিয়েছিল, কিন্তু আজকে দেশের প্রতি যে অকুণ্ঠ ভালোবাসা, জনগণের প্রতি যে অকুণ্ঠ ভালোবাসা, তার জন্য আজকে উনি আপসীর নেত্রী এবং গণতন্ত্রের মা, উনি বাংলাদেশে থেকে গেছেন। কিন্তু আজকে এই স্বৈরাচারী শেখ হাসিনা, যার অর্থ এবং স্বার্থ দুইটাই অমানুষ করে তোলে, আজকে সেই অর্থ আর স্বার্থ ক্ষমতা আজকে এই শেখ হাসিনাকে অমানুষ করে তুলেছে। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান এটা মানুষের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, কিন্তু আজকে সেই সাংবিধানিক অধিকার থেকে আমার গণতন্ত্রের মাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। আজকে বাংলাদেশের যদি আওয়ামী লীগের দিকে তাকান, যদি একজন ওয়ার্ড সভাপতি হয়, তারও ভাগ্যে জোটে সেই সিঙ্গাপুরের চিকিৎসা, কিন্তু আমার গণতন্ত্রের মাকে সেই সুচিকিৎসা থেকে একটি মামলা, যে মামলায় কোনো ধরনের তার সংশ্লিষ্টতা নাই এবং যে টাকা সে বাংলাদেশের ব্যাংকে টাকা গচ্ছিত আছে, সেই মামলায় আজকে তাকে জড়িয়ে আজকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এ দেশকে মুক্ত করতে হয়, এই খালেদা জিয়াকে যদি তার প্রতিদান ফিরিয়ে দিতে হয়, তাইলে এদেশ যদি একটি গণতন্ত্র ফিরে আসে, এদেশের খেটে খাওয়া মানুষের যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে অতি দ্রুত এদেশ থেকে বিতাড়িত করতে হবে। অনেক ধরনের তার প্রক্রিয়া, অনেক ধরনের তার কন্টেন্ট আছে। এদেশকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে গেছে। আজকে সেই ধ্বংসের দ্বার প্রান্তে থেকে যদি আমরা বিপ্লব শুরু না করি, সেই 1990 সালে আজকে জীবন্ত কিংবদন্তি, তারা 90 সালের ছাত্রের বিরুদ্ধে যেভাবে রাজপথে গর্জে উঠেছিল, আজকের ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে আর একবার ওইবারে বিপ্লব করে তুলতে হবে। কোন ধরনের দেশের পুলিশ প্রশাসনকে কোন ধরনের বাধা আমরা মানতে চাই না, কারণ এদেশ রক্ষার দায়িত্ব আমার আপনার সকলের। অতএব আজকে
এই দোয়া মাহফিলে আমি বাংলাদেশ লেবার পার্টি থেকে আমি আহ্বান জানাবো, যেহেতু বিএনপির পক্ষ আমাদের তাদের সাথে আমরা জোটগতভাবে আন্দোলনে রাজপথে আছি, আমি আহ্বান জানাবো আমাদের সংক্ষিপ্ত ক্ষমতা দিয়ে হইলে রাজপথ আমরা দখল করে এই শেখ হাসিনাকে হটিয়ে বাংলার গণতন্ত্রে ফিরিয়ে আনবে। এবং আজকের ম্যাডামের যে গণতন্ত্রের জন্য লড়াই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যখন তো ভালোবাসা, এইটা আমরা তাদেরকে ফিরিয়ে দেব। তাহলে তারাই আজকে যে যার জন্য লড়াই করছে সেই লড়াই সবচেয়ে আমরা খুশি হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে রাজপথে থাকার জন্য অঙ্গীকার নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আরেকটি কথা বলবো, যদি চালাকি এবং ষড়যন্ত্র করে যদি বাংলা সবকিছু হতো, তাহলে মীর জাফর হতো বাংলার সফল নেতা, সফল রাজা, কিন্তু হতে পারে নাই। ভবিষ্যতে শেখ হাসিনা কলঙ্কিত হবে, এই কথা ব্যক্ত করে আগামীতে রাজপথে থেকে এবং তারেক জিয়ার 31 দফা যদি আমরা প্রয়োগ করতে পারি, এই দেশ আবার ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই মুহূর্তে একজন বিশেষ অতিথি, যিনি সদ্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব, নবনির্বাচিত যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স ভাই এই মুহূর্তে বক্তব্য রাখবেন। ইমরান সালেহ প্রিন্স ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, কালের পরিক্রমায় রাজনীতির মাঠে যিনি একজন দক্ষ, পরীক্ষিত এবং শক্তিশালী জাতীয়তাবাদী নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন, আমার বড় ভাই জনাব বরকতুল্লাহ বুদু। আরেকজন আমাদের বিশেষ অতিথি আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনিও কালের পরিক্রমায় একজন সচ্চা জাতীয়তাবাদী নেতা হিসাবে গণমানুষের কাছে সমাদৃত, অত্যন্ত সুবক্তা জনাব শামসুজ্জামান দুদু। উপস্থিত আছেন জনাব গিয়াসউদ্দিন সাহেব, যিনি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই শিশু কল্যাণ পরিষদে সমবেত হয়েছি, এটা সকলেরই জানা যে আমাদের প্রাণের স্পন্দন, আমাদের নেত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বর্তমানে অত্যন্ত সংকটময় অবস্থায় এবার কেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য আজকে এখানে আমরা সমবেত হয়েছি। সারা বাংলাদেশেই গ্রামগঞ্জে, আনাচে কানাচে, জেলায়, উপজেলায়, মহানগর জেলায়, কেন্দ্রীয়ভাবে সর্বত্র আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া হচ্ছে। কারণ আমাদের এই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের স্পন্দন, যিনি জাতীয়তাবাদী রাজনীতির একজন ধারক এবং বাহক। তিনি বর্তমানে এই আওয়ামী সরকারের রোষানলে পড়ে
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় নিয়ে তিনি জেল খেটেছেন। তার জামিনের অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। এদেশে চোর, বাটপার, দুর্নীতিবাজ, খুনি, দাগী, সন্ত্রাসীদের জামিন হয়, কিন্তু বেগম খালেদা জিয়ার মতো নেত্রী, যিনি বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় নেত্রী, এই পর্যন্ত একটি আসনেও যার পরাজয়ের কোনো ইতিহাস নাই, তার জামিন হয় না। আজকে এই কর্তৃত্ববাদী সরকার আইন আদালত সহ প্রশাসন রাজনীতিকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানে আজকে বাংলাদেশে এক ব্যক্তি শাসন চলছে, এক ব্যক্তির কথায় সবকিছু চলছে। আমি আজকে অন্য বিষয়ে কথা বলতে চাই না, শুধু বেগম খালেদা জিয়ার উপরেই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে এক কথায় যেটা বলা যায়, বেগম খালেদা জিয়া আজকে শেখ হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসার শিকার। শেখ হাসিনার কারণেই আজকে বেগম খালেদা জিয়া তিনি মৃত্যু পথযাত্রী। বেগম খালেদা জিয়া আজকে মৃত্যু পথযাত্রী। 2 দিন আগে আপনারা দেখেছেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বলেছেন, সেখানে অনেক প্রসঙ্গের অবতারণা কথা বলতে গিয়ে তিনি বলেছেন এদেশে বিদেশি কূটনীতিকরাও বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য শেখ হাসিনার কাছে গিয়েছিলেন। তারা সেখান থেকে ব্যর্থ হয়ে এসে বলেছেন যে সরি ব্রাদার, শি ইজ ভেরি ভিনজেক্টিভ, যে শেখ হাসিনার কথা বলেছে, তিনি এতটাই প্রতিহিংসা পরায়ণ যে তারা সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে এসেছে। তার মানে একমাত্র শেখ হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা শিকার হচ্ছেন বেগম খালেদা জিয়া। কেন এই প্রতিহিংসা? কারণ কয়েকটি, যদি অল্প কথায় যদি আমরা বলি যে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে উনি ভয় পায়, বেগম খালেদা জিয়ার রাজনীতিকে উনি ভয় পায়, বেগম খালেদা জিয়ার ক্যারিশমা এটাকে উনি ভয় পান, দেশ বিদেশে বেগম খালেদা জিয়ার যে গ্রহণযোগ্যতা এটাকে তিনি ভয় পান, বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, এই শক্তিকে শেখ হাসিনা ভয় পান। সেই কারণেই আজকে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে বাংলাদেশের রাজনীতিকে শেখ হাসিনা তার ভ্যানিটি ব্যাগের মধ্যে ভরে একটা কর্তৃত্ববাদী শাসন কায়েম করে এখানে বেগম খালেদা জিয়াকে রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে রাখার জন্য তার বিরুদ্ধে 111 সরকারের মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে 25 মাস জেল খাটিয়ে তার জামিনের অধিকার কেড়ে নিয়ে তার সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বেগম খালেদা জিয়াকে তিনি মৃত্যুর দিকে ধাবিত করেছে। এটা আজকে বাস্তবতা, এটা আজকে বাস্তবতা। আজকে বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের প্রতিচ্ছবি। বেগম খালেদা জিয়ার দিকে তাকালে বোঝা যায় বাংলাদেশ আজকে কি অবস্থায় আছে, কারণ বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ একে অপরের সমার্থক, পরিপূরক। বেগম খালেদা জিয়াও ভালো নেই, বাংলাদেশও ভালো নেই, বাংলাদেশ ভালো নেই, বেগম খালেদা জিয়াও ভালো নেই। এটা হলো বাস্তবতা। বেগম খালেদা জিয়ার দিকে তাকালে বোঝা যায় বাংলাদেশ কি পরিস্থিতি। এখানে আইনের শাসন নেই, এখানে গণতান্ত্রিক শাসন নেই, এখানে মানবাধিকার নেই, এখানে কথা বলার অধিকার নেই। আজকে বেগম খালেদা জিয়াকে কথা বলতে দেওয়া হয় না। বিভিন্ন শর্তের আবরণে তাকে মুক্তির নামে গৃহবন্দী করে রাখা হয়েছে, গৃহবন্দী করে রাখা হয়েছে। আজকে এমন একটা পরিস্থিতি, একটু আগে একজন বক্তা বলে গেলেন যে বেগম খালেদা জিয়ার জন্য এখন অ্যাম্বুলেন্স চেয়েও হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স দিচ্ছে না। কি কারণে? ভয়ে, আতঙ্কে। এই অ্যাম্বুলেন্স দিলে যদি তাদের উপরে খড়গ নেমে আসে। একটা 2 এম্পল ইনজেকশন রাত 2টার সময় কোথায় পাওয়া যাবে? অত্যন্ত সংকটময় পরিস্থিতি ছিল বেগম খালেদা জিয়া সেদিন। আল্লাহ বাঁচিয়েছেন। যদি সেদিন ডাক্তাররা সেদিন ওনাকে চেক আপ করে বাসার দোতলা থেকে নিচে নেমেছিল
চা খাচ্ছে, চা খেয়ে ওনারা চলে যাবেন, এরকম সময় খবর আসলো যে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে। তারা দৌড়ে গিয়ে বেগম খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য ব্যবস্থা করেছেন। 2 এম্পল ইনজেকশন পাওয়া যাচ্ছিল না, সেই ইনজেকশনও তারা দেয়নি। এগুলো হচ্ছে বাংলাদেশের প্রতিচ্ছবি। আজকে বেগম খালেদা জিয়ার দিকে তাকালে দেখা যায়। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে এই সমাজ কল্যাণ পরিষদে আমরা যারা সমাজ কল্যাণ পরিষদের এই আয়োজনে আমরা যারা এখানে সমবেত হয়েছি, আসুন আমরা 2 হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে বাংলাদেশের জনগণের কাছে যেন ফিরিয়ে দেন। ইনশাল্লাহ আল্লাহ ফিরিয়ে দিবেন, কারণ বেগম খালেদা জিয়া ইমানের সাথে কাজ করেছেন। দেশের রাষ্ট্র পরিচালনা করা এটা ইমানের সাথে করতে হয়, বেগম খালেদা জিয়া সেটা করেছিলেন। তার এখানে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য বরকতুল্লাহ বুলু এখানে আছেন, তার রাজনৈতিক সহকর্মী এমপি ছিলেন শামসুজ্জামান দুদু আছেন। ওনারা আমার থেকে ভালো, আমি তো এমপি হতে পারিনি, হই নাই বা মন্ত্রী হই নাই, কিন্তু কাছে ছিলাম, দেখেছি। ওনারা আমাদের কাছে আরো দেখেছেন, মানে নীতি নৈতিকতার বিষয়ে বেগম খালেদা জিয়া কি করতেন। দেশের একটি টাকা নষ্ট হবে বেগম খালেদা জিয়া এটা সহ্য করতেন না। আজকে এই যে উন্নয়নের নামে যে দুর্নীতির বৎসর চলছে, এটা বেগম খালেদা জিয়ার সময় ছিল না। আমাদের সেই সময় যে আজকে বেনজির, জেনারেল আজিজ, কত কথা শোনা যাচ্ছে, আরো কত কত নাম আসছে। এক বেনজির আর জেনারেল আজিজ না, এরাও কিন্তু আওয়ামী লীগের প্রতিচ্ছবি। হাজার হাজার বেনজির। এই বেনজির তো বিএনপি আমলেও চাকরি করেছে না? যে বিএনপি আমলে তার বিরুদ্ধে দুর্নীতির কোনো বিষয় দেখাতে পারবে? বেগম খালেদা জিয়া ওই ব্যবস্থা করেছিলেন যে দুর্নীতিবাজরাও সোজা হয়ে গেছিল। সে সময় দুর্নীতি করার কোনো সুযোগ ছিল না। মন্ত্রীরা যে ফাইল লিখতেন, ভেবে চিন্তে তাকে ফাইল লিখতে হতো, বেগম খালেদা জিয়ার কাছে যাবে। সচিবরা যে নোট লিখতেন, সেটাও ভেবে চিন্তে তাদেরকে করতে হতো, বেগম খালেদা জিয়ার কাছে যাবে। যদি উনি কোনো অসঙ্গতি দেখতেন, সেই মন্ত্রীকে ডেকে জিজ্ঞেস করতেন কেন সেটা লেখা হয়েছে। কিন্তু আজকে সেগুলো নাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে দুর্নীতি লুটপাট হয়ে যাচ্ছে। যাই হোক, আমি বলছিলাম আজকে অন্য বিষয়ে কথা বলবো না, শুধু এটুকু বলতে চাই, আজকে বেগম খালেদা জিয়া আমাদের বাংলাদেশের প্রাণের স্পন্দন। তার মতো গ্রহণযোগ্য ব্যক্তি, নেতা, রাজনৈতিক নেতা বাংলাদেশে এখন আর নাই। বিদেশিরা এখন বলে বেগম খালেদা জিয়ার সেই শাসনামলকে তারা স্মরণ করে যে কিভাবে তিনি দেশ পরিচালনা করেছেন। আজকে আমাদের আর কোনো দাবি নাই, একটাই দাবি, আমরা চিকিৎসার কথা বলবো না, তার নিঃশর্ত মুক্তি হচ্ছে আমাদের এখন মুক্তি দিতে হবে এবং তার মুক্তি, তার জামিন হচ্ছে তার প্রাপ্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে আমরা অল আউট মুভমেন্টে যাব, এবং যেটা আগামী শনিবার থেকে শুরু হচ্ছে। বর্ষা, গরম, বন্যা থাকবে, এর মধ্যেই কাজ করতে হবে। ইনশাল্লাহ আপনারা সবাই শনিবারে আসবেন, যতই বৃষ্টি হোক, যতই বর্ষা আসুক, আমরা শনিবার থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে সারা দেশে আমরা যে আন্দোলন শুরু করতে যাচ্ছি, তার প্রথম কর্মসূচি হচ্ছে শনিবার নয়াপল্টনে বিকাল 3টায় সমাবেশ হবে। সেখানে স্বতঃস্ফূর্তভাবে আপনারা আসবেন। সমাজ কল্যাণ পরিষদের কোনো সদস্য যেন সেদিন বাসায় না থাকে। আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতি করি, আমরা যেন কেউ বাসায় না থাকি। খুব বেশি আমরা অসুস্থ যদি না হই, আমরা সকলেই যেন সেই সমাবেশে উপস্থিত থেকে আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আমরা যেন সূত্রপাত করি নতুন করে, সেই আহ্বান জানিয়ে আজকে আমাকে এখানে বক্তব্য রাখার বা এখানে দোয়া মাহফিলে শরীক হবার সুযোগ দিয়েছেন, সেই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। তারেক রহমান জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান
যিনাকে আমরা সব সময় আন্দোলন সংগ্রামে রাজপথে সবসময় পেয়ে থাকি, সেই শামসুজ্জামান দুদু ভাই আমাদের জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সবসময় আমাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়ে আসছেন। আমি দুদু ভাইয়ের সাথে সাথে আমাদের বুলু ভাই আমাদেরকে সবসময় আমরা যে কোনো সমস্যা পড়ি, সব সমস্যা ভাইরা আমাদেরকে সহযোগিতা করছেন, ইনশাল্লাহ আগামীতে করবেন। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ বিগত আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে ছিলাম, আগামীতে থাকবো। আমাদের জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের অনেক ভাই ক্রস ফায়ারে পড়ছেন। একটি কথাই বলবো, আমাদের প্রিন্স ভাই একটা কথা বলছেন, আগামী দিন আমরা বেগম খালেদা জিয়াকে আমরা বিদেশে যেতে দিব না, আমরা একটাই চাই বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। ওনার নিঃশর্ত যত মামলা আছে, আমি ওনার মামলার সাথে সম্পৃক্ত ছিলাম। ওনাদের যে লয়ার পাবলিক লয়ার, উনি এমন কোনো প্রমাণ দেখাইতে পারেনি যে এই প্রমাণ শুধু ওনাদের নিজেদের খামখেয়ালি ভাবে করে গেছেন, যা আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল হাজতে আছেন। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই। ঠিক আছে। শহীদ জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই দোয়া মাহফিল এবং আলোচনা সভা সম্মানিত সভাপতি, সাবেক ছাত্র নেতা, সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জনাব গিয়াসউদ্দিন খোকন, আর আজকে যিনি প্রধান অতিথি আছেন বিএনপি ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, আন্দোলন সংগ্রামের নেতা, যুব দলের সাবেক সভাপতি। এর বাইরেও আরেকটা ব্যাপার আছে, যখন আমরা ছাত্র নেতা ছিলাম, উনি যুব নেতা। বিএনপি গঠনের আমরা তখন একেবারে খুবই নিচের দিকে তরুণ তারুণ্যে ভরা, কিন্তু সেই সময় আমাদের একটা ছোটখাটো ভূমিকা জাদু ভাইয়ের সঙ্গে ছিল। জাদু ভাইকে অনেকে বিরোধিতা করেছে, কিন্তু এই যে বুলু ভাই আর আমরা যারা ছিলাম তখন এই প্রক্রিয়া যাতে এগিয়ে নিয়ে যায়, সফল হয়, সেই প্রক্রিয়াতে ছিল। সেখানে বরকতুল্লাহ বুলু ভাই আজকে সম্মানিত প্রধান অতিথি, আর আমাদের একসময় ছাত্র নেতা, সাংস্কৃতিক নেতা, বিএনপির অনেকগুলো পরিচয় আছে তার। সর্বশেষ তাকে সাফল্য তার সাফল্যে ধন্যবাদ দেওয়া হয় নাই, এই সভাতে দিয়ে যুগ্ম মহাসচিব হয়েছে ইমরান সালেহ প্রিন্স। আমাদের এখানে ওলামা দলের নেতা আছে, আমাদের লেবার পার্টির সভাপতি আছে, আমাদের এখানে মুজাম্মেল ছাত্র নেতা হিসেবে তার যে পরিকর্ম ভূমিকা ছিল, আমাদের সম্রাট, আর এখানে আমার সামনেও আছেন সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রিন্স খুব চমৎকার ভাবে আজকে বক্তৃতা কম বেশি সবকিছু উল্লেখ করেছে, নতুন কিছু খুব একটা বলার নেই, কিন্তু যেখানে ম্যাডামের প্রসঙ্গ সেখানে আবেগের ব্যাপার আছে। তিনি ঠিক বাংলাদেশের প্রেক্ষাপটে একজন নেত্রী, এই অবস্থায় তিনি নাই। তাকে গণনা করা হচ্ছে, নোবেল প্রাইজ দেওয়া হবে, রাস্তায় নেমে এসেছে এবং তিনি সফল হয়েছে। এরশাদকে বিদায় করেছে বাংলাদেশে, তার হাত দিয়ে এখানে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করা হয়েছে। তিনি নির্বাচন করেছেন, কখনো পরাজিত হন। এমন একজন নেত্রীকে মুক্ত করার জন্য আমাদেরকে এখন রাজপথে নামতে হবে। যে দেশ স্বাধীনতার ঘোষণা তার স্বামী ঘোষণা করেছিলেন, রণাঙ্গনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে সফল হয়েছে, তাহার স্বামী বাংলাদেশের সব থেকে জনপ্রিয় রাষ্ট্রপতি। তিনি নিজে 3 বার, একাধিকবার না, 3 বারের
প্রধানমন্ত্রী ছিলেন। তাকে আজকে মুক্ত করার জন্য আমাদেরকে রাজপথে কর্মসূচি দিতে হচ্ছে। এর থেকে দুঃখজনক ঘটনা, এর থেকে হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশের জন্য আর কি। আমার মনে হয় আমরা যারা এখানে আজকে বুলুভাই সহ প্রিন্স সহ সবাই যারা উপস্থিত আছে, এই প্রতিজ্ঞায় আবদ্ধ হবে যে 29 তারিখ থেকে যে আন্দোলন শুরু হবে, সেই আন্দোলনে চূড়ান্ত হবে বাংলাদেশের গণতন্ত্র আসবে কি আসবে না, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো কিনা। আমি চুক্তির ব্যাপারে ভারতের কাছে বাংলাদেশকে উপঢৌকন হিসাবে তুলে দেওয়া, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, এইসব প্রসঙ্গে আমি যাচ্ছি না। শুধু এতটুকু কথা আমি বলে যাই যে আপনাকে সারা বিশ্বে মর্যাদার আসনে বসিয়েছে শেখ জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, তাদের জন্য আমাদের কিছু করার আছে। আজকে বাংলাদেশের শিক্ষা, সাংস্কৃতিক, শিল্প, কৃষি এমন কোন দিক নাই যার জন্য বেগম জিয়া কাজ করেন এবং সফল হয়। আজকে এখানে নারী শিক্ষার যে অগ্রগতি, আমার শেখ জিয়া রহমান এই নারীদেরকে সেনাবাহিনীতে, পুলিশ থেকে শুরু করে, মানে সৃষ্টির অর্ধেক নারী, সেটাকে সফলভাবে তিনি ব্যবহার করার উদ্দেশ্যে তিনি যে উদ্যোগ নিয়েছিলেন, তারই উত্তরসূরি ছিলেন দেশনেত্রী বেগম খালেদা। বন্ধুরা, আসুন আমরা আগামী শনিবার থেকেই প্রতিজ্ঞায় আবদ্ধ হই এবং সেদিন থেকে নতুন উদ্যোগে আবার আন্দোলনের মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট, এই পরিস্থিতি কাতর, এই বিদেশি শক্তির ক্রীড়নককে আমরা করবো, বেগম জিয়াকে জেল থেকে মুক্ত করবো। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি, আজকের প্রধান অতিথির অনুযায়ী উনার অনুমতি নিয়ে উনার আগে এখন বক্তব্য রাখবেন জনাব গিয়াসউদ্দিন খোকন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নোয়াখালী মাটি মানুষের নেতা, আমাদের সকলের প্রিয় বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জনাব বরকতুল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় এবং সাবেক ছাত্রদলের সাবেক আইকন, বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের আরো সর্দাবাদের নেতা, আমাদের ইমরান সালেহ প্রিন্স, বিএনপি যুগ্ম মহাসচিব, ওনাকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই লেবার পার্টির সভাপতি জনাব, লেবার পার্টির সভাপতি সহ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আকম মোজাম্মেল হক, সহযোদ্ধা রিপন এবং সাধারণ মিয়া সম্রাট সহ জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে এমন এক পর্যায়ে, এমন এক ক্রান্তি লগ্নে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। বিভিন্ন পথ পাড়ি দিয়ে আজকে আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে আমাদের যে নতুন উদ্যমে, নতুন চেতনা আমরা রাজনীতিকে আবার রাজপথে ঢেলে সেজে নেতৃত্ব বলয়ন হয়ে আমরা এই শেখ হাসিনা পেশি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত আছে। আগামী 29শে জুন আমাদের প্রথম ধাপের আন্দোলন। এই আন্দোলন তো দীর্ঘ আন্দোলন সংগ্রাম আমরা করে আসছি এবং অব্যাহত থাকবে শেখ হাসিনার পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত। ভারতীয় আধিপত্যবাদ এবং হিন্দুত্ববাদী বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন চলছে, চলমান আন্দোলন। ইসলামী বিদ্বেষীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, এবং বেগম খালেদা জিয়া শুধু এই দেশের নেতৃত্ব দেয় নাই, বেগম খালেদা জিয়া এশিয়া মহাদেশের এবং সর্বাধিক নারী নেতৃত্বের ওই সফল নেতৃত্ব আমি মনে করি। আজকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ
কেন বেগম খালেদা জিয়াকে এত ভয় পায়? খালেদা জিয়াকে ভয় পায় খালেদা জিয়ার জনপ্রিয়তা, খালেদা জিয়ার সততা এবং খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। আজকে এই শেখ হাসিনা ঘোষিত বেগম ভারতীয় আধিপত্যবাদের আজকে বেগম খালেদা জিয়া সহ জাতীয়তাবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা আজ থেকে যুদ্ধ ঘোষণা করেছি। এই শেখ হাসিনা তার দোষদের পতন নিশ্চিত না পর্যন্ত, নিশ্চিত করা পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলছে। এই দুর্নীতিবাজ আওয়ামী লীগ আজকে দুর্নীতিকে শিকড় গজিয়ে দিয়েছে। শেখ মুজিবের শাসনামল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে জনগণের বুকে পিস্তল ঠেকিয়ে জনগণকে ভয় ভীতি দেখিয়ে নির্বাচনকে একটি বাগবাটোয়ারা নির্বাচনের নামে তারা নাটকের তৈরি করছে। আমরা প্রিয় নেতৃবৃন্দুর কাছে ধন্যবাদ জানাই। আজকে স্বল্প পরিসরে হলো আমরা আমাদের জীবন বাজি রেখে জাতীয়তাবাদী আদর্শ বিএনপি অর্থাৎ জিয়াউর রহমানের আদর্শকে আমরা বুকে ধারণ করে এই শেখ হাসিনা ঘোষিত বেগম সহ ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে। এই যুদ্ধে আমাদের অবশ্যই অবতীর্ণ হতে হবে, যুদ্ধে জয় হতে হবে। আমরা স্বল্প পরিসরে এবং দীর্ঘ নেতৃবৃন্দুর আন্দোলন সংগ্রামে এবং বক্তব্যের মাধ্যমে এটাই প্রমাণিত হয়। আজকে জাতীয়তাবাদী শক্তি হচ্ছে বাংলাদেশে অর্থাৎ এশিয়ার একটি মহাশক্তি। এই শক্তিকে কখনো নির্মূল করা যাবে না, এই শক্তিকে কখনো নিস্তেজ করা যাবে না। ইনশাআল্লাহ যতই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হোক, রাষ্ট্রযন্ত্রকে আমরা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে না, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ এই যাবৎকালে যতই আমাদের জাতীয়তাবাদী আদর্শকে হত্যা করেছে, যতই জেল জুলুম খাটিয়েছে, যতই মিথ্যা রায় প্রদান করেছে, তারপরে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। ইনশাআল্লাহ আগামীতে আমাদের জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ সবসময় আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছে এবং অব্যাহতভাবে আন্দোলন সংগ্রামে অব্যাহত থাকবে বলে আমি আশা প্রকাশ করছি। পরিশেষে আমি প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকের সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই, সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই এবং বেগম খালেদা জিয়াকে মুক্তির মাধ্যমে এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যারা বরকতুল্লাহ বুলু ভাই। জিয়া সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং ওনার নিঃশর্ত মুক্তির কামনা আজকের এই মিলাদ মাহফিল দোয়া মাহফিলের আলোচনা সভায় সম্মানিত সভাপতি জনাব গিয়াসউদ্দিন চৌধুরী খোকন এখানে উপস্থিত আছেন। আমাদের অত্যন্ত প্রিয় নেতা, বিএনপির প্রতিষ্ঠা লগ্নের আগে যে জাতীয়তাবাদী ফ্রন্ট এবং এই জাতীয়তাবাদী রাজনীতির বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি দল ৬টি দলকে নিয়ে একটি ফ্রন্ট এবং বিএনপির প্রতিষ্ঠা, সেই সূচনা লগ্ন থেকে আমাদের কাজ করার সৌভাগ্য হয়েছিল মশিউর রহমান জাদুভাই নেতৃত্বে। সেই প্রিয় নেতা, ছাত্র দলের একসময় তুপুর ছাত্র নেতা, ছাত্র দলের সাবেক সভাপতি, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা জনাব শামসুজ্জামান দুদু এখানে উপস্থিত আছেন, বক্তব্য রেখেছেন। হাঁটি হাঁটি পা পা করে আমি প্রিন্সকে দেখেছি, সেই কলেজে ফার্স্ট ইয়ারের পড়া থেকে শুরু করে এই দলের
রাজনীতির মিছিল সমাবেশ ছাত্রদল, তারপরে জাসাজ সামাজিক জাসাজ করা, পরে বিএনপির দপ্তর থেকে শুরু করে আজকে যুগ্ম মহাসচিব হয়েছেন। আগামী দিনে আরো পদোন্নতি লাভ করবেন, কারণ সততার সাথে রাজনীতি করার কারণে। এখানে উপস্থিত আছেন আকাম মোজাম্মেল, ঢাকা মহানগর ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন নেতা, ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমার সময় যুব দলের সমাজ কল্যাণ সম্পাদক, পরবর্তী পর্যায়ে যুব দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, অত্যন্ত মাঠ পর্যায়ের নতুন নেতা জনাব আকাম মোজাম্মেল। এখানে সম্রাট উপস্থিত আছেন, উপস্থিত আছেন ওলামা দলের সম্মানিত সাধারণ সম্পাদক এবং লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান ফারুক সাহেব সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ। আমার গলাটা ভালো লাগে, অনেকদিন ধরে অসুস্থ। আমি যুব দলের সমাবেশের পর কোনো মিটিংয়ে আসি নাই। আজকে যেহেতু এটা আবেগঘন, আমি হাসপাতাল থেকে এসেছি, কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে প্রোগ্রাম, সেখানে যতই কষ্ট হোক। আর দুদু ভাই আসবেন, প্রিন্স আসবে, বলল এদের সাথে দেখা হবে, সেই কারণেই আজকের এই অনুষ্ঠানে আমার আসা। আমি দুটি কথা বলতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, 25 তারিখ মধ্যরাত্রির পরে যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে, 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যদি বিদ্রোহ ঘোষণা না করতেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে বাংলাদেশ হতো। এটা যেমনি ভাবে সত্য, এই বেগম খালেদা সেদিন ইস্ট বেঙ্গল 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গ্যারিসনে ছিলেন, আর ওনার স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়ে ওনার সাথে ওনার সম্পর্ক ছিল। উনি মরণাঙ্গনে চলে গেলেন। উনি শুধু ওনার সহধর্মিণীকে বললেন, দুটি ছেলে নিয়ে যেভাবে হোক তুমি ঢাকা যাও বা যেখানে যাও, তাদেরকে নিয়ে আত্মগোপনে থাকো। বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করে ঢাকা আসেন এবং সিদ্ধেশ্বরী ওনার এক আত্মীয়ের বাসায় উনি অবস্থান গ্রহণ করেন। এটি পাক হানাদার বাহিনী জানতে পারে এবং 1971 সালের 22শে জুলাই ওনাকে সিদ্ধেশ্বরীর বাসা থেকে গ্রেপ্তার করে। ওনার দুটি নাবালক ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট নিয়ে যান। বাংলাদেশের ইতিহাসে প্রথম যদি কোনো মহিলা মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, উনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন, আর ওনার স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ ছিলেন। তাই আজকে আমরা বলতে চাই, আর 1971 সালের 27শে জুলাই একটি দিন আমাদের মনে আছে। সেই জন্য আওয়ামী লীগ কিন্তু সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন অন্যান্য জন্মদিন যেভাবে পালন করে সেভাবে পালন করে। কারণ শেখ হাসিনা এবং তার মা ফজিলতুন্নেসা সেদিন পাক সেনাবাহিনীর আদরে যত্নে ধান্য দিতেছিলেন, সরকারি পেনশনে ওনারা সেখানে থাকতেন। ফজিলতুন্নেসা মুজিব শেখ হাসিনাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি কেবিনে ভর্তি করেন পাক হানাদার বাহিনীর আতিথেয়তায়। সেদিন গাইনির হেড ছিলেন ডক্টর সুফিয়া ওদুদ, তার নেতৃত্বান্ডারে ভর্তি হন এবং ঢাকা মেডিকেলের ভিআইপি কেবিনে 1971 সালের 27শে জুলাই বেগম এই শেখ হাসিনা তার পুত্র সন্তান সজীব ওয়াজেদের জন্ম দেন। এটা হচ্ছে ইতিহাস। একজন ক্যান্টনমেন্টে কারাগারে, আরেকজন পাক হানাদার বাহিনীর আতিথেয়তায় ওনার পুত্র সন্তানের জন্ম দিলেন ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি কেবিনে। এটা হলো ইতিহাস। সেই জন্য সজীব ওয়াজেদ জয় কখন জন্মগ্রহণ করেছেন, সে সঠিকভাবে এই জন্মদিনটি আওয়ামী লীগ পালন করে। তাই আমরা বলতে চাই, ইতিহাস যদি লেখা হয়, ইতিহাস সবসময় ইতিহাস। 200 বছর আগে যেদিন পলাশীর প্রান্তরে আমরা পরাধীন হলাম, সিরাজউদ্দৌলাকে পরাজিত করে সেদিন লর্ড ক্লাইভ বিজয় লাভ করেছেন কার কারণে? মীর জাফর, রায়দুল্লাহ, ঘোষেটি বেগম এবং জগৎ সেনের কারণে। সেই কারণে সেদিন অস্তমিত হলো বাংলার স্বাধীনতা। আর যারা মীর মদন মোহনলাল
যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন তারা এখনো তাদের নাম মানুষ সম্মানের সাথে ই করে। আমি এই ঘটনাটির একটি বিবরণ দিতে চাই। সেদিন কৃষ্ণনগরের মহারাজা সেদিন বিরোধিতা করেছিলেন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, লর্ড ক্লাইভের পক্ষে, ইংরেজদের পক্ষে গিয়েছেন। তার সংসদে তার মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন গোপাল ভাঁড়। তাকে বারবার নিষেধ করেছিলেন গোপাল ভাঁড়, রাজা মহারাজা আপনি ইংরেজদের পক্ষে যান নাই। তারপর গোপাল ভাঁড় যে কোথায় চলে গেল তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাই আমরা বলতে চাই সেই মহারাজা উত্তরসূরি এবারকার কৃষ্ণনগর থেকে দাঁড়িয়েছিলেন ভারতের লোকসভায়। কি কৃষ্ণনগরের মহারানী, সে রানী মাতা হিসাবে উনি দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রের বিরুদ্ধে। সেখানে একটি সভায় দাঁড়িয়ে শুধু মমতা ব্যানার্জি বলেছেন 1957 সালের 23 জুন এই কৃষ্ণনগরের মহারাজা ব্রিটিশদের দালালি করেছেন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, যে এই দেশের স্বাধীনতা স্থগিত হয়েছে। লক্ষাধিক ভোটের ব্যবধানে রানী মাতা পরাজিত হয়েছে মহুয়া মৈত্রের কাছে। শুধু একটি কারণে, ভারতের মানুষ সেখানে যদি তাদের স্বাধীনতার সেই 1757 সালের সেই স্বাধীনতার কথা মনে রাখে, আর আমরা যুদ্ধ করে 30 লক্ষ শহীদের বিনিময়ে যে আমরা দেশ স্বাধীন করেছি সেটা আজকে বিলীন হয়ে যাচ্ছে। এই স্বাধীনতার রক্ষা কবচ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই স্বাধীনতার রক্ষা কবচ হচ্ছেন বাংলাদেশে জীবিত বেগম খালেদা জিয়া, হচ্ছে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ। সেই কারণেই আজকে উনি জেলখানায়। যদি উনি জেলখানা না থাকতেন, আজকে যদি ওনাকে স্লো পয়জনিং করেন, মৃত্যুর মুখে ঠেলে না দেওয়া হতো, তাহলে শেখ হাসিনা বাংলাদেশের মসনদে এতদিন থাকতো না। আর এই সমস্ত চুক্তিও ভারতের সাথে 5টি করিডোর দিয়ে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিতে পারত। তাই আজকে আমরা বলতে চাই, দুদু ভাই আছেন, আমরা আমাদের রাজনীতি শুরু করেছি সেদিন শুরু করেছিলাম রুশ ভারতের দালালরা হুঁশিয়ার, এই স্লোগান দিয়ে, আরেকটি স্লোগান দিয়ে, সিকিম নয়, ভুটান নয়, এদেশ আমার বাংলাদেশ। এই স্লোগানটি ছিল, এই দুটি স্লোগান ছিল মৌলানা ভাসানী, মুর্শিদাবাদের। এই স্লোগান দিয়ে আমাদের জীবনের রাজনীতি শুরু। আজকে আবার এই স্লোগান বাংলাদেশের জন্য আবার প্রযোজ্য হয়েছে, এদেশ আমার বাংলাদেশ, এটা সিকিম নয়, এদেশ বাংলাদেশ, একে আমাদের রক্ষা করতে হবে। এই স্লোগান দিয়ে আমাদেরকে আবার রাজপথে আসতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের জীবন উৎসর্গ করতে হবে। এই দেশের মানুষ, এই দেশ আমাদের রক্ষা করতে হবে। তাই আমি আমার বক্তব্য বিশেষ বাড়াবো না। আজকে দেখি প্রতিদিন কথা বলেন আওয়ামী লীগের মন্ত্রীরা, ওয়াইদুল কাদের সাহেব বলেন বিএনপি নাকি বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে। আজকে বাংলাদেশের ইতিহাসে, একটু আগে প্রিন্স বলছিলেন পৃথিবীর ইতিহাসে কোন রাজনৈতিক নেতারা তো জনপ্রিয় নেতা, 3 বারের প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষকের সহধর্মিণী, সেনা প্রধানের সহধর্মিণী, সাবেক রাষ্ট্রপতি সহধর্মিণী, শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কের বীর যুদ্ধের সহধর্মিণী, সততার সাথে 3 বার যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তার মুক্তির চিকিৎসার জন্য আন্দোলন করতে হবে। এটা পৃথিবীর ইতিহাসে একটি লজ্জাজনক অধ্যায় হিসেবে রচিত হয়ে থাকবে। আজকে একজন নেত্রীর জন্য 80 বছরের একজন বৃদ্ধ, একজন সিনিয়র সিটিজেনের চিকিৎসার জন্য আন্দোলন করতে হবে, এটা একটা লজ্জার বিষয় বাংলাদেশে। যিনি মুক্তিযুদ্ধের সময় জেলখানায় ক্যান্টনমেন্টে ছিলেন, যার স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনা থেকে মুক্তিযুদ্ধ করে সর্বোচ্চ খেতাব বীর উত্তম পেয়েছেন, তার যদি এই অবস্থা হয়, আর বাংলাদেশের অন্য মানুষের কি অবস্থা হবে? এটা একটি মাত্র কারণ, এটা যদি আজকে বেগম জিয়া যদি বাইরে থাকতো, বাংলাদেশের মধ্য দিয়ে ভারতীয় রেল এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাবে, এতে আমাদের কি লাভ হয়? এখানে যদি আগামী দিনে ভারত চীন যদি যুদ্ধ হয়, আর এই ট্রেন দিয়ে যদি ইন্ডিয়ান সৈন্য এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যায়, এই যুদ্ধটা কি বাংলাদেশের অভ্যন্তরে আসবে না? বাংলাদেশের অভ্যন্তরে আসবে। অতএব দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন, এটার বিচার বিবেচনা করে আগামী দিনে আমাদের রাজনীতি করতে হবে। এই রাজনীতি সঠিকভাবে যদি জাতীয়তাবাদী, বাংলাদেশি জাতীয়তাবাদী যারা বিশ্বাস করে, যারা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা এই দেশকে স্বাধীন করেছেন, তাদের সবাইকে আজকে
ঐক্যবদ্ধ হয়ে আজকে আমাদের আন্দোলন করতে হবে। একজন মন্ত্রী প্রতিদিন বক্তব্য রাখেন। ওনার বাবা একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন, সিরাজুল হক সাহেব। আমরা সবাই তাকে শ্রদ্ধা করি। সেই সিরাজুল হক সাহেবের সুযোগ্য পুত্র এদেশের বিখ্যাত সাংবাদিক আতাউস সামাদ সাহেব, যার মামা, তার ভাগিনা হয়ে আপনি আইনমন্ত্রী হয়েছেন। আপনি প্রতিনিয়ত কথা বলেন, আপনি বলেন যে বেগম জিয়ার স্বাস্থ্য নাকি খুব ভালো, স্থিতিশীল। উনি প্রতিদিন বুলেটিন দেন। উনি মনে হয় বেগম জিয়ার চিকিৎসক এবং বেগম জিয়ার চিকিৎসা বোর্ডের উনি বোধহয় প্রধান। উনি প্রতিদিন বলেন আমরা নাকি উনি বেগম জিয়ার এখন ভালো আছেন, চিকিৎসাটা ভালো চিকিৎসা দিচ্ছেন। তো যদি এটা হয়, আপনার সর্দি কাশি হলে আপনি সিঙ্গাপুর দৌড়বেন, আপনার নেত্রীকে আমেরিকা যায়, লন্ডন চলে যায়, আপনার ওবায়দুল কাদের কেন যেন প্রতি মাসে একবার করে সরকারি টাকায় সিঙ্গাপুর যে চেক আপ করে আসেন। আব্দুল হামিদ সাহেব রাষ্ট্রপতি ছিলেন, সর্দি কাশি হলে সিঙ্গাপুর লন্ডন 1 মাস 2 মাস করে গিয়ে সরকারি কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করতেন। আমরা তো সেই টাকা চাই না। আমরা চাই আমাদের নেত্রী জীবন সংকটাপন্ন, উনি যেন চিকিৎসাটা সঠিকভাবে পায়। অতএব আপনারা যে কাজগুলো করছেন, এই কাজগুলোর জন্য ইতিহাসে আপনারা থাকবেন। আজকে যে দুর্নীতির ফিরিস্তি বেরোচ্ছে, এই দুর্নীতি কাদের ছত্রছায়া? আজকে পার্লামেন্টে আপনাদের নেতারা বলছেন আমলাদের লাগাম টানতে হবে। বেনিজিৎ তো আপনাদের সৃষ্টি। এখানে প্রিন্স বলেছে বেনিজিৎ তো বিএনপির আমলে চাকরি করেছে, যারা এই আজিজ তো বিএনপির আমলেও চাকরি করেছে, এই মতিউর তো বিএনপির আমলেও চাকরি করেছে, আসাদুজ্জামান তো বিএনপির আমলেও চাকরি করেছে। এই হাজার হাজার বেনিজিৎ, হাজার হাজার আসাদুজ্জামান, হাজার হাজার মতিউর আপনারা সৃষ্টি করেছেন। এবং এটা আপনাদের ফসল। 2014 সালের 5 জানুয়ারি বিনা ভোটে আপনাদেরকে ক্ষমতায় আনার জন্য আজিজ বেনিজিরা কাজ করেছেন। 2018 সালে দিনের ভোট রাতে করার জন্য আজিজরা বেনিজিরা আপনাদের জন্য কাজ করেছেন। 2024 7 জানুয়ারি একতরফা নির্বাচন করার জন্য ওনারা আপনাদের জন্য কাজ করেছেন। অতএব এই বেআইনি কাজগুলো তাদের দিয়ে করাইছেন। তারা তো বলেন আওয়ামী লীগের এমপিরা যদি থানা যায়, ওসি বলে আপনারা তো ভোটে হন নাই, আমরা আপনাদের বানিয়ে দিচ্ছি, কথা আসতে বলে ওসি এবং এরা। এই জন্য বাংলাদেশের আজকে অর্থনৈতিক যে সংকট, এই সংকটের সময় কয়েক হাজার কোটি টাকা দিয়ে সরকারি কর্মকর্তাদের জন্য বিলাসবহুল গাড়ি কেনা হচ্ছে। এটা থামাতে পারছেন না, কারণ তারা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছেন, মানুষ তো আপনাদের বসায়নি। এবং সারা পৃথিবীতে আজকে ভারতের সাথে আপনি দরবার করতে পারেন না, আপনি ভারতের সাথে ন্যায্য হিসার কথা বলতে পারেন না, কারণ ভারত আপনাদেরকে এখানে ক্ষমতায় বসিয়েছেন, বসিয়ে রেখেছেন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর মতো বসে, সেখানে আপনারা কথা বলেন। সেই কারণেই আমাদের একজন সাবেক পররাষ্ট্র সচিব শফিউল্লাহ সাহেব সেদিন টিভিতে তৃতীয় মাত্রায় এসেছেন, বলছেন ভীষণ ভারত থেকে, দিল্লি থেকে যে স্টেটমেন্টটি 4 পাতার আসতেছে বাংলাদেশ ভারত জয়েন্ট বিষয়, সেখানে উনি বললেন কোথাও বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা হয়নি। যা হয়েছে এটা ভারতের এবং একটা ভারতের নতজানু পররাষ্ট্রনীতি। যে কি কারণে হয়েছে, যেহেতু ভোটার বিনা ভোটে 3 বার এই সরকার ক্ষমতায়, তাদের প্রতিপক্ষের সাথে কথা বলা, তাদের অনুগ্রহে এই ক্ষমতা আছেন। সেজন্য তারা যা চাইবেন ক্ষমতায় থাকার জন্য তাই তাদেরকে দিতে হবে, এর বাইরে কোনো নাই। সেই জন্যই বাংলাদেশে আমাদের এই ক্ষমতার পর পরিবর্তন করে বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব গঠন করেছিলেন ভারতের সাথে ন্যায্যভাবে কথা বলার জন্য। আমাদেরকে সেই জায়গায় ফিরে আসতে হবে এবং আন্দোলন সংগ্রামের যে কর্মসূচি, আমরা সবাই যথাসাধ্য চেষ্টা নয়, সর্বাত্মক আমাদের শক্তি দিয়ে আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এই বলেই আমি আমার বক্তব্য আজকে শনিবার 29 তারিখ আমরা যেন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই ইতিহাসের সর্বকালের যেন সর্বশ্রেষ্ঠ সমাবেশ অনুষ্ঠিত হয়, এটা আমরা সবাই চেষ্টা করব। এটাই আমাদেরই ভোট। এবং তারপর 1 তারিখ বিভাগীয় শহরগুলোতে, এরপর 3 তারিখ জেলা সদরে এই সমস্ত সমাবেশগুলো আমরা যেন আন্দোলন সংগ্রাম করে আরেকটি ইতিহাস রচনা করতে পারি। বাংলাদেশের যে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, একথা আমি বলতে চাই না, দ্রব্যমূল্য সহ বাংলাদেশের অবস্থান নেই। সারা পৃথিবীতে এখন
একটা হাস্যরসের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশকে নিয়ে মানুষ আজকে ঠাট্টা করে, বাংলাদেশকে নিয়ে আজকে মানুষ মস্করা করে। বাংলাদেশের মন্ত্রীরা আরেকটি দেশে গেলে মনে হয় যেন ওই দেশের মন্ত্রীদের পিএস হিসাবে কাজ করছেন, কথা বলছেন। এই অবস্থা তাদের, এর থেকে যেন বাংলাদেশ মুক্তি পায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরে আসবেন এবং নেতৃত্ব দেবেন। উনি এখন যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, ওনার নেতৃত্বে আমরা 7 জানুয়ারির ভোট বর্জন করেছি। এটা একটা ইতিহাসের সঠিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের কারণে আপনারা দেখেছেন 5%, 7% মানুষও ভোট কেন্দ্রে যায় নাই। নিজেরা মারামারি করে কত খুন হয়েছে। উপজেলা নির্বাচনে প্রতিনিয়ত আমরা কালকেও দেখলাম বাগান রাজশাহীতে একজন উপজেলার সাধারণ সম্পাদক আরেকজন হাতে নিহত, প্রতিদিন মারা যাচ্ছেন ওনারা নিজেরা। আনার একজন এমপি ভারতে গিয়ে হত্যা হয়েছে, তার ইতিহাস জানা যাচ্ছে। তাকে 2014 সালে যখন নমিনেশন দেয়, 2008 সালে 9 সালে ইন্টারপোলের থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সে একজন দাগে স্মাগলার, স্বর্ণ চোরাচালানি। তাকে আপনারা নমিনেশন দিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো কাদের সাহেবকে, আপনারা এরকম একজন দাগে আসামিকে কেন নমিনেশন দিলেন? তো আমরা তো ওগুলো দেখি নাই, আমরা দেখেছি সে জনপ্রিয়। আরে লুটকারিতা, হ্যাঁ, চোরাচালানি, সবাই স্বর্ণ চোরাচালানি, বিভিন্ন ভাবে চোরাচালানি, এই সমস্ত চোরাচালানি। আর দিলীপ বড়ুয়া বলেছেন কি, সংসদে 80 জন আজকে স্মাগলার, স্বর্ণ চোরাচালানি, ব্ল্যাক মার্কেটরা সংসদে বসে আছে। আমরা বলি না, তাদের আওয়ামী 14 দলীয় জোটের নেতা, হাসিনার ক্যাবিনেটের মন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন। এমন অন্যরাও বলছেন আজকে সংসদে যারা বসে আছেন তারা কারা? এরা এদেশের সমস্ত মজুদদার সিন্ডিকেটের মালিক, তারাই আজকে সংসদ নিয়ন্ত্রণ করছে। কিভাবে দ্রব্যমূল্যের দাম কমবে? তাই এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে কায়মানুবাদকে দোয়া করব, জনগণও যেন রাস্তায় নেমে আসে। আমি হযরত আলীর একটি বাণী দিয়ে আমার বক্তব্য শেষ করব। হযরত আলী বলেছেন, যখন যে দেশের জ্ঞানী গুণীরা, বিচারকরা এবং বুদ্ধিজীবীরা, সুশীল সমাজ বধির হয়ে যান, কানা হয়ে যান, তাদের মুখ বন্ধ হয়ে যায়, তাদের বিবেকহীন হয়ে যায়, তখন সেই দেশে আল্লাহর গজব নেমে আসে। আমাদের দেশে যেন আল্লাহর গজব না আসে, পরিবর্তনটা যেন হয়, আমরা সেটাই আশা করি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আজকে প্রধান অতিথি জনাব বরকতুল্লাহ বুলু ভাইকে। আমি এ পর্যায়ে আমি দোয়া পরিচালনা করার জন্য আমরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, দোয়া পরিচালনা করার জন্য আমাদের আহ্বান জানাবো আমার প্রিয় সহযোদ্ধা রাজপথে আন্দোলন সংগ্রামে সহযোদ্ধা অ্যাডভোকেট আবুল হোসেনকে দোয়া পরিচালনা করার জন্য আমি আহ্বান জানাবো। অনুমোদনের সদস্য সচিব نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد أصلنا وقبره الكريم بأر من شر من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه سبحانه وتعالى زيارة الدشة سورة فاتحة سورة إخلاص بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান দয়ালুদাতা মেহেরবান খোদা আল্লাহ জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতাম আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ জালিমের ষড়যন্ত্রের শিকার হয়ে আল্লাহ কেন্দ্র কোর্টের রায়ে আল্লাহ জেলখানার মধ্যে বন্দী হয়ে আল্লাহ অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে গো আল্লাহ ওই মহিয়সী রমণীর আল্লাহ সুস্থতার জন্য তোমার হাবিবের প্রতি সালাতু সালাম পেশ করে আল্লাহ তোমার পবিত্র কালাম থেকে তেলাওয়াত করে তুমি মাহমুদের দরবারে হাত তুলেছি এর সাফল্য সওয়াব আল্লাহ সোনার মদিনা রাসূল পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও আল্লাহ বাবা আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মুসলমান অন্ধকার কবরে শহীদ আছে মেহেরবানি করে সকলের আল্লাহ পাকে হাদিয়া পৌঁছায়া দাও আর রব্বুল আলামিন খাস করে আমাদের নেত্রীকে দুই পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আর রব্বুল আলামিন তোমার আদালতের বিচার দিলাম আল্লাহ জালেমের কারাগার থেকে জালেমের ষড়যন্ত্র থেকে আমাদের মাকে তুমি মুক্ত করে দাও আর রব্বুল আলামিন খাস করে তোমার কাছে ফরিয়াদ জানাই বাংলাদেশের রাখাল রাজা আল্লাহ মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেরে বাংলা নগরের চিরনিদ্রায় শহীদ আছে আল্লাহ আমাদের প্রিয় নেতাকে তুমি জান্নাতবাসী করে দাও আল্লাহ তার পরিবার টুকরাম আরাফাত রহমান বুকু বানানির গুরুস্থানে চিরনিদ্রায় শহীদ আছে আরাফাত রহমান বুকুকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও আর রব্বুল আলামিন বিএনপি যে সমস্ত নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিজের জীবন আল্লাহ বিলিয়ে দিয়েছে তাদের সকলকে তুমি শহীদ হিসেবে কবুল করে দাও আল্লাহ আগামী দিনে গণতন্ত্রকে মুক্ত করার জন্য বিএনপির সমস্ত নেতা কর্মী গুরুকে খালেদ পীর হৃদের মতো আল্লাহ তুমি শক্তিশালী বানিয়ে দাও আল্লাহ দেশের উপর তোমার খায়ের বরকত নাযিল করে দাও আব্দুল আলামিন খাস করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি যিনি ৮৫০০ কিলোমিটার দূর থেকে এই দেশ এবং জাতির জন্য নির্লসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই দেশে এসে বাবার মতো মায়ের মতো এই দেশ এবং জাতির জন্য খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দাও আর রব্বুল আলামিন এই দেশের মাটি এবং মানুষকে মুক্ত করার জন্য আজকে দিয়া পরিবারে অনেক দরকার আল্লাহ মেহেরবানি করে তুমি এমন একটি পরিবেশ তৈরি করে দাও আল্লাহ এই জালেমের হাত থেকে দেশকে তুমি মুক্ত করার ব্যবস্থা করে দাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বারাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ